আর এই ঝড় পুরোটা না হিসেব কষে, অঙ্ক করে, অঙ্ক মাথায় রেখে, অঙ্ক মেলানোর প্রত্যাশা নিয়ে। যেমন ধরুন অভিষেক ব্যানার্জি, দুটো সভা, একটা নন্দীগ্রাম। ভবানীপুরের পর নন্দীগ্রামই দ্বিতীয় সব থেকে হাই ভোল্টেজ কেন্দ্র, যেখানে শুভেন্দু অধিকারীর হাত কেটে নিয়ে প্রার্থী করে দিয়েছে তৃণমূল পবিত্র করকে। তার হয়ে প্রচারে গেলেন অভিষেক ব্যানার্জি। কবে? ভোটের আগের শেষ রোববার, হাতে গুনে গুনে 3টে দিন যখন। আরও একটা খুব ইন্টারেস্টিং কেন্দ্রে গেলেন অভিষেক, পানিহাটি। আমি আগে দেখিয়েছিলাম পানিহাটি সেই কেন্দ্র যেখানে অঙ্ক নয়, বেশি কাজ করবে আবেগ। আপনারা সেই ভিডিওগুলো কেউই নিশ্চয়ই মিস করে যাননি, সোশ্যাল মিডিয়াতেও ঘুরছে। আরজি করে নির্যাতিতার মা যেখানে যাচ্ছেন, হাউ হাউ করে কাঁদছেন মানুষ। নির্যাতিতার মা তাদের চোখের জল মুছিয়ে দিচ্ছেন। ফলে এই কেন্দ্রের সেন্টিমেন্ট কমপ্লিটলি আলাদা। সেখানে কি হবে? বামেরা আরজিকর আন্দোলনের গোড়া থেকে শেষ অবধি সঙ্গ দিয়েছে। সেই বামেদের কলতান ওখানে প্রার্থী। বিজেপির হয়ে নির্যাতিতার মা নিজে। তৃণমূল প্রমাদ গুনছে নাকি? তাই কি অভিষেক, আগে আমরা মমতা ব্যানার্জিকেও দেখেছি পানিহাটিতে সভা করতে। এরপর অভিষেক ব্যানার্জি ভোটের ঠিক কয়েকটা দিন আগে। ভাবুন তো, হিসেব কষে নয়, ঝড়েরও হিসেব হয়। 2024-এর বিধানসভা ভোটে যে আসনটির দিকে ঘুরে ফিরে বারবার নজর চলে যাচ্ছে সেটা হলো পানিহাটি। আরজি করে নিহত চিকিৎসক এই পানিহাটিরই মেয়ে ছিলেন, আর এখন পানিহাটিতে বিজেপির প্রার্থী তাঁর মা। আরজি করে ডিউটিতে থাকা অবস্থায় হাসপাতালের ভিতরে চিকিৎসককে ধর্ষণ করে খুন, বিচারের দাবিতে আন্দোলন, সেই সব জেগে থাকা রাত। আচ্ছা, ভোটে কি এগুলি ফ্যাক্টর হতে পারে? গঙ্গার পাড়ে জনপদে ভোটের সব কথায় বারবার ঘুরে ফিরে এই কথাগুলি আসছে। রবিবার তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের হয়ে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোতেও এলো সেই প্রসঙ্গই। কেউ শালীনতার বাইরে গিয়ে ভদ্র মহিলাকে বা বিজেপির প্রার্থীকে আক্রমণ করবে না, আমাদের দল এটা আমাদের শেখায়নি। মহিলাদের মায়েদের রাত দখলের লড়াইকে আমি ধর্মতলা মেয়র রোড 28শে আগস্ট থেকে বলেছিলাম যে আপনাদের লড়াইকে আমরা সম্মান জানাই, আপনাদের কুর্নিশ জানাই। বিজেপি প্রার্থীর প্রচারেও বারবার এই আবেগগুলি ঘুরে ফিরে আসছে। রবিবার ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য পানিহাটিতে দাঁড়িয়ে বললেন, মৃত্যু নিয়ে রাজনীতি তাদের দল করে না, তারাও বিচার চান। বিজেপির প্রার্থীর কাছে আবেদন করব যে আপনি যদি সত্যি চান এরকম ঘটনার বাংলায় বা ভারতবর্ষে কোথাও না হয়, তাহলে দয়া করে প্রধানমন্ত্রীকে তার সভামঞ্চে বলবেন, রাষ্ট্রপতিকে বলে সেই বিলে সম্মতি দিতে, যাতে অপরাজিতা বিল পাস হয়। আরজি করে নির্যাতিত নিহত চিকিৎসকের মাকে অনুরোধ করে রাত জাগা সেই আন্দোলনের সেন্টিমেন্টকে উস্কে দিলেন। অভিষেকের অনুরোধ শুনে কি বলছেন বিজেপি প্রার্থী? অপরাজিতা বিলটা আমি দেখেছি, কিন্তু ওখানে যে তথ্য প্রমাণ লোপাট করবে তার বিরুদ্ধে কি সাজা হবে সেটা কিন্তু কোথাও লেখা নেই। অভিষেকের অভিযোগ, সিবিআই তদন্তে কোনো সুবিচার হয়নি। তৃণমূলকে পাল্টা প্রশ্ন ছুড়েছেন পানিহাটির বিজেপি প্রার্থীও। সিবিআই সুবিচার দিয়েছে? দেয়নি। এমনকি অক্টোবর মাসে স্বরাষ্ট্রমন্ত্রী পুজো উদ্বোধন করতে বাংলায় এসেছিল, রত্নাদেবীরা দেখা করতে গেছিল, দেখা পর্যন্ত করেনি। আমরা ভুলে যাইনি। এসআইআরে যারা নাম বাদ গেছে, তখন আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি কালো কোট পরে সুপ্রিম কোর্টেও চলে গেছেন তিনি লয়ার হিসেবে। তো আমার মেয়ের যদি তদন্তটা উনি এইভাবে করে দিতেন, তাহলে ততদিন আমি আসতামই না, এইসব হতোই না। ভোটের যুদ্ধে বারবার চলে আসছে সেই আবেগ। আবেগ কি ভোটে কনভার্ট হতে পারে? শেষ পর্যন্ত কি করবেন পানিহাটির মানুষ? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।